বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান শেষ হয়েছে মাত্র কয়েকদিন, কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার সারা মাসের কষ্ট করা আমলগুলো কি বাতিলের খাতায় চলে যাচ্ছে? কিছু মানুষ রমজানের পর এমন এক ভয়ঙ্কর পাপ করে বসে, যার কারণে আল্লাহ পাক পবিত্র কোরআনে তাদের কুকুরের সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ। আপনি কি সেই অভিশপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন না তো? আজকের ভিডিওতে আমি এমন 8টি গোপন আমল ও ওজিফার কথা বলবো, যা আপনার রমজানের আমলকে শুধু রক্ষা করবে না, বরং জান্নাতে আল্লাহ রসুলের পাশের সিটটি নিশ্চিত করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ আমলটি আপনার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে থাকা সকল সম্পদ থেকে কোটি কোটি গুণ দামি। প্রিয় বন্ধুরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আসরের নামাজ ছুটে গেল, তার পরিবার আর সম্পদ ধ্বংস হয়ে গেল। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি আজ আসরের নামাজটি জামাতের সাথে আদায় করেছেন? সবাই এখনই কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানান। লজ্জা পাবেন না। সত্য বললে হয়তো আপনার মনে এই আমলটি ধরে রাখার জেদ তৈরি হবে। আপনি দুনিয়ার যে প্রান্তে থেকে ভিডিওটি দেখছেন, আপনার কোনো বিশেষ পেরেশানি থাকলে কমেন্টে লিখে জানান। আমরা সবাই মিলে আপনার পেরেশানি দূর করার জন্য আমিন লিখব। দেখি কতজন মুমিন ভাই আজ আমিন লিখে সাড়া দেন। আল্লাহর নবীর জীবনে যখনই কোনো পেরেশানি আসতো, প্রিয় নবীজি সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আমার ও আপনার জীবনে আজ ব্যবসায়িক পেরেশানি, মেয়েকে বিয়ে দিতে না পারার পেরেশানি, কিংবা সন্তান নিয়ে দুশ্চিন্তা, সব ক্ষেত্রে আমাদের শিক্ষা নিতে হবে। কোনো বিপদ আসলে আমি প্রথমে ওস্তাদকে বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, আমার পীর সাহেবকে বলবো না, এমনকি আব্বা আম্মাকেও বলবো না। সর্বপ্রথম আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। কারণ আমার নবীর পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ ছিল নামাজ। এরপর আপনি হুজুরকে বলবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, খতিব সাহেবের পরামর্শ চাইবেন, কিংবা মা বাবাকে জানাবেন। কিন্তু মনে রাখবেন, পেরেশানি আসার পর প্রথম কাজ হলো নামাজ। আল্লাহর নবী বলেছেন, নামাজ হলো আলো। মুসনাদে আহমদ কিতাবের 10ম খণ্ড 83 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আলোচনা করার পর বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, এই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতে নূর হবে, তার শরীরে নূর হবে। দ্বিতীয়ত, কিয়ামতের ময়দানে এই নামাজ তার পক্ষে দলিল ও প্রমাণ হবে। তৃতীয়ত, নামাজ এই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসেবে উপস্থিত হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। এই আয়াতের মাধ্যমে আমরা জানলাম, নেক আমল নষ্ট বা বাতিল না করা হলো রমজানের পর 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো, রমজানে আল্লাহর কাছ থেকে যে হেদায়েত আমরা পেলাম, সে হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা গ্রহণ না করা। সূরা আরাফের 175 এবং 176 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। অর্থাৎ, আর আপনি তাদের সেই ব্যক্তির সংবাদ শুনিয়ে দিন, যাকে আমি আমার নিদর্শন দান করলাম, অথচ সে তা থেকে বিচ্যুত হয়ে গেল। অতঃপর শয়তান তার পিছু নিল এবং সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হলো। মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট হবে, তারা সবাই এই আয়াতের উদ্দেশ্য। আয়াতে বর্ণিত এই ব্যক্তিটি ছিল বনী ইসরাইলের বালাআম ইবনে বাউরা। তাকে আল্লাহ আশ্চর্যজনক কিছু ক্ষমতা দান করেছিলেন। সে দোয়া করলেই কবুল হতো। যখন মুসা আলাইহিস সালাম জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদে বের হলেন, তখন তারা বালাআমকে পরিচিত করল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতে। বালাআম প্রথমে রাজি হয়নি, কিন্তু তার সুন্দরী স্ত্রী
ও জনগণের বিপুল অর্থের লোভের কাছে সে নতি স্বীকার করল। এক পর্যায়ে টাকার কাছে বিক্রি হয়ে সে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করে নিজে পথভ্রষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি চাইলে তাকে উঁচু করতে পারতাম, কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে এবং নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। আল্লাহ পাক এই লোকের দৃষ্টান্ত দিয়েছেন কুকুরের মতো। কুকুরের উপর বোঝা দিলেও সে জিহ্বা বের করে হাঁপায়, বোঝা না দিলেও হাঁপায়। যারা অর্থের লোভে হেদায়েত বিক্রি করে দেয়, তাদের অবস্থা কুকুরের মতোই। আল্লাহ আমাদের হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করুন, আমিন। রমজান পরবর্তী তৃতীয় করণীয় হলো শয়তান থেকে সতর্ক থাকা। শয়তানের ব্যাপারে 4টি দৃষ্টান্ত মনে রাখবেন। নাম্বার 1, শয়তান আমাদের সবার শত্রু। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান ইন্নামা ইয়াদউ হিজবাহু ওয়ালিয়াকুনু মিন আসহাবিস সাঈর। অর্থাৎ নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে তার দলকে আহ্বান জানায় যাতে তারা জাহান্নামী হয়। নাম্বার 2, পোশাক ও লজ্জাস্থান নিয়ে শয়তানের চক্রান্ত। সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শয়তান যেন তোমাদের ফিতনায় না ফেলে, যেমনিভাবে তোমাদের পিতামাতা আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের শরীর থেকে পোশাক হরণ করেছিল, যাতে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়ে। শয়তান ও তার বংশধর তোমাদের দেখে, কিন্তু তোমরা তাদের দেখো না। তাই ইবলিস থেকে সর্বদা সতর্ক থাকতে হবে। নাম্বার 3, চতুর্দিক থেকে আক্রমণ। শয়তান আমাদের সামনে, পিছনে, ডানে, বাম দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সে কখনো সামনে থেকে এসে সুদের প্রলোভন দেখায়, কখনো নেক সুরতে ভালো সাজে এসে আপনাকে ধোঁকা দেয়, যেমন ইসলামী সমিতির নামে সুদি কারবারে লিপ্ত করা। ইবলিসের এই চতুর্মুখী ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে। নাম্বার 4, শরীরের রন্ধ্রে রন্ধ্রে শয়তান। বুখারী শরীফের 2038 এবং তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী শয়তান মানুষের শরীরে রক্ত চলাচলের মতো বিচরণ করতে পারে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরেও কি? নবীজি বললেন, হ্যাঁ, তবে আল্লাহ আমাকে সাহায্য করেন বলে আমি নিরাপদ থাকি। রমজান পরবর্তী চতুর্থ কাজ হলো রমজানে নামাজের যে অভ্যাস গড়ে উঠেছে তা বাকি 11 মাস ধরে রাখা। আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। অর্থাৎ তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে সালাতুল উসতা বা মধ্যবর্তী নামাজের, আসরের নামাজ, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। কিয়ামতের ময়দানে আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব সঠিক পাওয়া গেলে সব আমলই সহজ হবে। ফরজে কোনো ত্রুটি থাকলে আল্লাহ নফল দিয়ে তা পূরণ করবেন। অথচ আজকাল মানুষ অদ্ভুত প্রশ্ন করে, সুন্নত না পড়লে কি গুনাহ হবে? আমাদের তো ভাবা উচিত ছিল যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আসরের নামাজের গুরুত্ব অপরিসীম। খন্দকের যুদ্ধের দিন কাফেরদের বাধার কারণে নবীজি আসরের নামাজ পড়তে দেরি হয়েছিল। তিনি তখন তাদের জন্য কঠিন বদদোয়া করেছিলেন। আসরের নামাজ ছুটে যাওয়া মানে হলো পরিবার ও ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাওয়ার মতো ক্ষতি। নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি 2 শীতল সময়ের নামাজ, ফজর এবং আসরের নামাজ পড়বে, সে জান্নাতে প্রবেশ করবে এবং সে জাহান্নামে যাবে না। নামাজ কেবল পড়লে হবে না, বরং নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা মানে হলো শরীর পোশাক পাক রেখে ধীর স্থিরভাবে রুকু সিজদা করা। বুখারী শরীফের 757 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি দ্রুত নামাজ পড়লে নবীজি তাকে পরপর 3 বার ফেরত পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। নামাজে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং 2 সিজদার মাঝে সোজা হয়ে বসা অত্যন্ত জরুরি। ধীর স্থিরভাবে নামাজ আদায় করলে যে প্রশান্তি পাওয়া যায় তা অন্য কিছুতে নেই। পরিশেষে অন্তরের প্রশান্তির জন্য আমাদের নামাজের বিকল্প নেই। আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে বেলাল, আযান দাও এবং নামাজের মাধ্যমে আমাদের প্রশান্তির ব্যবস্থা করো। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার সময়
আমাদের সবচেয়ে সুন্দর পরিপাটি হয়ে যাওয়া উচিত। আপনারা যারা কৃষক ভাই আছেন, বাজারে বা বিয়ে বাড়িতে যাওয়ার সময় যেমন সুন্দর পোশাক পরেন, আল্লাহর ঘরে গামছা পরে না এসে সুন্দরভাবে আসার চেষ্টা করবেন। আমাদের দেশের অনেকে বলেন, নামাজ না পড়লে কি হবে, ভেতরে নবীর প্রেম আছে। মনে রাখবেন, যারা নামাজ পড়ে না তাদের মধ্যে আসলে নবীর প্রকৃত প্রেম নাই। আমি হাদিস দিয়ে এর দলিল দিচ্ছি। কিয়ামতের ময়দানে যার নামাজ শুদ্ধ হবে তার সব আমল শুদ্ধ বলে গণ্য হবে। এটি নামাজের তৃতীয় বড় উপকারিতা। চতুর্থ উপকারিতা হলো, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে এবং সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এর একটিও নষ্ট করবে না এবং নামাজের প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন। নামাজের প্রতি অবজ্ঞা বলতে বোঝায়, কাউকে নামাজের দাওয়াত দিলে সে যদি বলে, থোরো মিয়া, প্রতিদিন এক কথা, পেট পেট করো কেন, এই ধরনের অনীহা বা অবজ্ঞা প্রদর্শনকারী আল্লাহর কাছে কঠিন পাকড়াওয়ের শিকার হবে। আল্লাহ আমাদের নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। নামাজের পঞ্চম উপকারিতা হলো, প্রতিটি সিজদার বিনিময়ে আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দেন এবং গুনাহ মাফ করেন। ষষ্ঠ উপকারিতা, একজন সাহাবী রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু এর জীবন থেকে জানা যায়। মুসলিম শরীফের 981 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানব প্রকৃত আশেক রাসূল কারা। আমরা সবাই তো নবীর আশেক হতে চাই, কিন্তু প্রকৃত আশেক হতে হলে তার পরিচয় জানতে হবে। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে নবীজিকে অজুর পানি এনে দিতেন। একদিন নবীজি খুশি হয়ে বললেন, আমার কাছে কিছু চাও, যা চাইবে তাই দেব। তিনি দুনিয়ার কোনো বাড়ি গাড়ি না চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি আশ্চর্য হয়ে পুনরায় জিজ্ঞেস করলেন, আর কিছু চাও? তিনি বললেন, না, আমি এটাই চাই। তখন নবীজি বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তবে তুমি বেশি বেশি সিজদা দিয়ে তোমার এই আকাঙ্ক্ষা পূরণে আমাকে সাহায্য করো। আজ যারা নামাজ না পড়ে নিজেদের আশেকে রাসূল দাবি করে, তারা আসলে প্রতারক ও ধোঁকাবাজ। নবীজির এই হাদিস স্পষ্ট করে দেয়, নামাজ ও সিজদা যত বেশি হবে, জান্নাতে নবীর নৈকট্য তত বেশি পাওয়া যাবে। তাই ঝগড়া না করে সুন্দরভাবে তাদের বুঝাতে হবে যে নবীর কাছাকাছি হতে হলে নামাজের কোনো বিকল্প নেই। মসজিদে গমনের সওয়াব ও ফজরের গুরুত্ব। বুখারী শরীফের 662 নম্বর হাদিস অনুযায়ী, সকাল সন্ধ্যায় যারা হেঁটে মসজিদে যায়, প্রতিবার যাতায়াতের বিনিময়ে আল্লাহ জান্নাতে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। রমজান পরবর্তী চতুর্থ করণীয় হলো নামাজ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজর দিয়ে শুরু করা। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। তাই ফজর আদায়কারী কোনো কৃষকের উপরও জুলুম করা যাবে না, কারণ সে আল্লাহর সরাসরি আশ্রয়ে থাকে। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং তার মধ্যকার সব কিছু থেকে উত্তম। এই সুন্নতের কিছু বিশেষ আমল আছে। সম্ভব হলে সুন্নত ঘরে পড়ুন। প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ুন। নবীজি বলেছেন, প্রথম রাকাতে বান্দা তার রবকে চেনে এবং দ্বিতীয় রাকাতে রবের উপর পূর্ণ ঈমান আনে। সুন্নত পড়ার পর এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা রব্বা জিবরিলা ওয়া মিকাইলা ওয়া রাব্বা মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউযু বিকা মিনান নার। অর্থাৎ, হে আল্লাহ, জিব্রাইল, মিকাইল, মুহাম্মদের প্রতিপালক, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই। সুন্নত পড়ে যদি দেখেন আপনার স্ত্রী জাগ্রত, তবে তার সাথে কথা বলুন, আর ঘুমন্ত হলে তাকে নামাজের জন্য জাগিয়ে দিন। সময় থাকলে সুন্নতের পর কিছুক্ষণ ডান কাত হয়ে শুয়ে থাকা নবীজির একটি সুন্নত। তাহাজ্জুদ গুজারদের জন্য এটি নিয়মিত আমল। একা পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এক অন্ধ সাহাবীকেও নবীজি বলেছিলেন যে, আজানের আওয়াজ কানে গেলে মসজিদে আসা ওয়াজিব। তাই পুরুষদের জন্য জামাত মিস করা মোটেও উচিত নয়। রমজান পরবর্তী পঞ্চম কাজ হলো নিয়মিত কোরআন তেলাওয়াত। আলেমদের জন্য 10 দিনে এবং সাধারণ মানুষের জন্য অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়া উচিত। কোরআনকে যারা পরিত্যাগ করবে, কিয়ামতের দিন নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন। তাই প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়ার অভ্যাস করুন। জিকির ও নেক সঙ্গ। ষষ্ঠ কাজ হলো আল্লাহর জিকির করা। প্রত্যেক
ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বা 34 বার আল্লাহু আকবার পাঠের মাধ্যমে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়। এছাড়া প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার অনেক ফজিলত। জিকিরকারী হলো জীবিতদের মতো, আর জিকিরহীন ব্যক্তি হলো মৃতের মতো। সপ্তম কাজ হলো সৎ ও সত্যবাদীদের সাথে উঠা বসা করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। অষ্টম এবং শেষ কাজ হলো শাওয়াল মাসে 6টি রোজা রাখা। রমজানের পর এই 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। যাদের কাজা রোজা আছে তারা আগে কাজা আদায় করবেন, তারপর শাওয়ালের নফল রোজা রাখবেন। আল্লাহ আমাদের এই 8টি করণীয় আমল নষ্ট না করা, হেদায়েতের উপর অটল থাকা, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা, নামাজ না ছাড়া কোরআন তেলাওয়াত করা, জিকির করা, সত্যবাদীদের সাথে থাকা এবং শাওয়ালের রোজা রাখা, এই সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর কসম, হেদায়েত পাওয়ার পর তা হারিয়ে ফেলার চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছুই নেই। আজকের ভিডিওর এই 8টি আমল যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে মনে রাখবেন এই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার উপর একটি আমানত। হয়তো আপনার একটি শেয়ার দেখে কোনো এক বেনামাজি ভাই নামাজ শুরু করবে, কোনো এক গুনাহগার তওবা করবে, আর কিয়ামতের দিন সেই সওয়াবের ভাগীদার আপনিও হবেন। তাই দ্বীনি স্বার্থে ভিডিওটি এখনই একটি লাইক দিয়ে আপনার ওয়ালে শেয়ার করে দিন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পবিত্রতা সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন। আমিন।